সকালে ক্লাস শুরু, মাঝপথে টিফিনের বিরতি, পরে আবার ক্লাসে ফেরা, অতঃপর স্কুল ছুটি। হালিশহরের আনন্দবাজার জাফর খান পাড়ার ফাতেমা বেগম প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের এমন আনন্দময় ছোটাছুটি যে কোনো সময় পরিণত হতে পারে বিষাদে। আমাদের উঠানো ভাঙতে পারে, কারণ এটা আমাদের মাথায় পড়তে পারে, কারণ আমরা কখন বিপদ আছে তো কাউকে বলে যাবে না। এখানে সবসময় বয়ে বয়ে থাকি, যে কোনো মুহূর্তে এটা পরে আমাদের গায়ে বললে আমরা কিছু করতে পারবো না। গত বছর যখন ঘূর্ণিঝড় একটা পূর্বাভাস ছিল, ওই দিন ওই ম্যাডামরা ট্রেনিং এ ছিল, আমি সকালবেলা আসছিলাম, আসার পর দেখতেছি এখানে বিল্ডিংটা কাঁপুনি দিচ্ছে, বিল্ডিং ইয়ার সাথে ঘূর্ণিঝড়ের সাথে। 1995 সালে নির্মিত 3 তলা বিশিষ্ট স্কুল ভবনটি ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। ইতোমধ্যে ভবনের পিলার, ছাদের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। প্রায় জরাজীর্ণ হেলে যাওয়া স্কুল ভবনটির বাহিরে বিভিন্ন অংশ খসে পড়েছে। অভিভাবকরা দুর্ঘটনার ভয়ে সন্তানদের স্কুলে পাঠাচ্ছে না বলেও দাবি স্থানীয়দের। আজকে প্রায় 30-35 বছর স্কুলের বয়স হয়েছে। মাঝে মধ্যে জরাজীর্ণ অবস্থায় কিছু কি বলে এগুলোর আস্তর ভেঙে পড়তো। এখন অনেকদিন পরে স্কুলে উঠলাম, দেখতেছে এখন আরো অতি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যে কোনো মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। স্কুলের অবস্থা এমন খারাপ যা বলার মতো কিছু নেই, যে ভাঙ্গা পড়তেছে, ছেলেদের যে কোনো মুখ টুনকে তুলতে। স্কুলটিতে অধ্যয়নরত রয়েছে প্রায় 300 শিক্ষার্থী। ক্লাস চলাকালীন যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। বিপদের মুখেই চলছে পাঠদান কার্যক্রম। প্রতিনিয়ত ভবন ভেঙে পড়ার আতঙ্কে রয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। স্কুল ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ তা তদন্ত করে সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 2023 সালে দরখাস্তের মাধ্যমে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় কয়েকদিন আগে আবারও আবেদন করে বলে জানান স্কুল শিক্ষকরা। তবে এখনো কোনো সাড়া পায়নি স্কুল কর্তৃপক্ষ। আমরা আশঙ্কা করতেছি ঝুঁকিপূর্ণ বলে, এটা আমি এই জন্য একটা আবেদন দিয়েছি অফিসে, মানে কি ঝুঁকিপূর্ণটা যাচাই করার জন্য। আমাদের আশঙ্কা মনে হচ্ছে, অভিভাবকরা এলাকাবাসী বলতেছে যে মানে কি বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে, দ্রুত যাতে এটার একটা সুরাহা করে। এই স্কুলটা ছাত্রছাত্রীদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। এটা নতুন ভবন করতে হবে এবং এই বর্তমান ভবনের পরিত্যক্ত ঘোষণা করতে হবে। অনেকবার বলছিল, তো ম্যাডাম উপরে তো কয়েকবার চিঠিও পাঠাইছিল, আর আমাদের সভাপতি সব তো বারবার তাকে দিচ্ছে বলে। এর আগেও আমাদের প্রধান শিক্ষক জানাইছে, ও প্রত্যেকে আসছে, ওনারা তো মানে ঝুঁকিপূর্ণ বলে নাই, কিন্তু আমরা দেখতেছি মানে প্রায় 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, মানে কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।